ফকিন্নির বাচ্চা কি দিবি? কাঙ্গালির বাচ্চা দেখ। দেখো কত টাকা দেখছো? আব্বা আর কত দিন খাই, আর কত দিন খাই। তুমি কি আমার সংসারটা রাখবা না ভেঙে দিবা? কোনটা? শুনছেন ছেলে বিদেশ থেকে আসছে? ও বাবা, ব্যাগও নিয়ে আসছেন সাথে কইরা। ছেলে বিদেশ থেকে কি কি আনছে আপনাদের জন্য তাই নিতে আসছেন না? যে তোমার মা বাবা আমার উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, এই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি। যাও বের হও। আমরা বের হব। দেখো তোমরা যাবি না, যাবি না। এত টাকা? এতদিন যে বড় পোলার বাসায় ছিলেন, এতদিন তো রাব্বিদের কথা মনে পড়ে নাই। যেই না পোলা দেশে আসছে সেই দরদ একেবারে উতলায় উতলায় পড়তেছে না? আমার বাপ মা আমার বাসায় আসতে না আসতে তুই এরকম খারাপ ব্যবহার করা শুরু করছিস, কিন্তু তোর বাপ মা আসলে তো আমি এরকম করি নাই। আমার বাপ মা যেই বাসায় থাকতে পারবো না, ওই বাসায় তোর মতো বউ আমার দরকার নাই। বেরো বেরো। আমি তো বলি নাই তোমার বাপ বেশি থাকবে না। বৌমা, ও বৌমা, কত ডাক দিলাম শুনে না। ইস, সমস্যা কি আপনার? কি হয়েছে বলেন। খিদা লাগছে, খাবার দাও। খিদে লাগছে, খাবার দেন। এত খাই খাই করেন কেন? খাই খাই করেন কেন? মরতে পারেন না? একটা ছেলে বিদেশে থাকে, তাকে বলতে পারেন না আপনার কোন একটা ব্যবস্থা করতে? তা তো করবেন না। পাইছেন আমার স্বামীকে, আমার স্বামীর ঘাড়ের উপর বসে বসে খাবেন আর এভাবে ডাকবেন, বৌমা বৌমা আমার খিদে লাগছে, খাবার দেন। ওটাই তো। আর একটা বউ আপনার খেয়ে খেয়ে তো হাতি হয়েছে, কোনো কাম কাজ করে না, তার সারা বছরে রোগী হয়ে থাকে। আমি কি করবো আমাকে একটু বলেন তো? আমি কি আপনারা যন্ত্রণায় ঘর বাড়ি ছেড়ে চলে যাব? আপনারা কি সেটা চান? বলেন আমাকে। বৌমা আস্তে কথা বলো, আমি কিন্তু তোমার শ্বশুর। ভালো থাকতেন না? আমি যে আপনাকে কি কি করতাম আরো আপনি জানেন না। শোনেন, আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে আমি আপনাকে যে খাবার দিতাম সেটুকু আর দিব না। আপনার বিদেশে যে ছেলে থাকে তাকে ফোন দিয়ে বলবেন আপনার ব্যবস্থা করতে। আমি আমার ঘর থেকে একটা খাবারও দিব না আপনাকে, আর আপনার ওই বউ হাতি তাকেও দিব না, বলে দিলাম। আপনি আমার বাড়ি থেকে বের হন। খামো কি? গু খাবেন? গু? তাই বাড়িতে থাকতে পারবেন না, বের হন। ভালোই হয়েছে আসছেন। কি হইছে? কি হয়েছে? কিছু হয়নি আম্মা জান। আপনারা দুজন এখন এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবেন। যান, বের হন। আমরা কই যাবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জাহান্নামের চৌরাস্তায় যাবেন। আমাকে কেন সে প্রশ্ন করেন? আমাকে সে প্রশ্ন করবেন না। আমি আর আপনাদেরকে ভাত দিয়ে পালতে পারবো না। আপনার ছেলে আসুক, আমি ওকে ভালোভাবে বুঝাই বলবো। তোমার মা বাবা আমার উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, এই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি। যাও, বের হও। আমরা কই যাবো? তোমার শ্বশুরে 40 বছর প্রবাসে থাইকা কষ্ট করে এই বাড়িটা বানাইছে। আমরা কোনো জায়গায় যাবো না, আমরা এই জায়গায় থাকবো। যদি যাইতে হয় তুমি তোমার বাপের বাড়ি যাও। কি সাহস তো কম না বুড়ি? আমার মুখে মুখে তর্ক না, আমার মুখে মুখে তর্ক। আমি যখন বলেছি তোরা এই বাড়িতে থাকতে পারবে না, তখন কেউ থাকতে পারবে না। বের হ। না না, আমরা কোনো জায়গায় যাবো না। বের হ। হুইল চেয়ারে বসা না, ঢং, এগুলো অভিনয় অভিনয়। আমি না এসব আর সহ্য করতে পারতেছি না। তোরা বের হবি, আমি এই বাড়িতে শান্তিতে থাকবো। যা, বের হ। বাবা যাবি না? না বাড়ি ঘর আমার সব। যাবি না? আমি কই যাবো? যাবি না তোরা? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। কি আব্বা? বের হবি না? বৌমা, সজীব, তোর বউয়ের ব্যবহার দেখছস? তোর বউ তোর বাপের উপরে গায়ে হাত তুলে। না, আদর করব, চুমা খাবো, আপনাদের কিচ্ছু করব না। এই শয়তানের বাচ্চা, তোর বাপ আর তোর মা আমার উপর অত্যাচার করতে করতে আমি এই বুইড়া বুইড়িকে বাড়ি থেকে বের করবি নাকি আমি বাড়ি থেকে চলে যাব? কোনটা? আব্বা তোমার সমস্যা কি বুঝলাম না। তুমি যে একটা মাস বসে বসে আমার ঘাড়ে পরে খাচ্ছ, তোমার ছোট ফুলার কাছে যাইতে পারো না? আর কটা দিন খাই, আর কটা দিন খাই, আর কটা দিন খাই। তুমি কি আমার সংসারটা রাখবা না ভেঙে দিবা? কোনটা? তোর কাছে কি তোর বউ বড় হইলো বাপ মার থেকে? হ্যাঁ, দুনিয়ার মুখ দেখাইছি আমরা, এখন বউ তোর কাছে বড় হয়ে গেছে। বউয়ের পেটে হইছিলি? আম্মা চুপ করো, অতিরিক্ত কথা বলবা না কিন্তু। তুই চুপ কর। বিয়ের পর না বউই সবকিছু হয়, মা বাবার কিছু থাকে না। বউনালা আচলের তলা ঢুকে বসে থাক। যা। দেখো, আমি আর তোমাদের খাওয়াতে পারবো না। তোমার যদি ভালো লাগে তুমি তো ছোট ফুলার কাছে যাও। যাও, এখানে আর থাকতে পারবা না। হ্যাঁ, শুনছো কি বলছি? কথা কানে গেছে? আমি একটা জিনিস বুঝলাম না, এই যে 40টা বছর হাড় ভাঙা পরিশ্রম করছি, তারপর তোরা একটা সময় জন্ম হইলি, তখন মানুষ করার লেগা সেই প্রবাসে চলে গেলাম। প্রবাসে যায় হাড় ভাঙা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ঝরাইছি, বাড়ি ঘর সম্পত্তি সব কিছু করছি একটু সুখের আশায় যে তোরা একদিন বড় হবি, বড় হইয়া তোর মারে আর আমার একটু সুখ শান্তি দিবি। বিয়াও করাইলাম ধুমধাম কইরা, আর এখন এই বাড়ির থেকে আমার আর তোর মার। একটু দাঁড়ান, কথা বলি। এতক্ষণ যে হুইল চেয়ারে বসেছিলেন এটা কি ছিল? তার মানে দেখছো
তোমার বাপের কত ঢং অভিনয় করতেছিল, সে নাকি অসুস্থ। এখন দেখো সোজা পায়ে দাঁড়িয়ে বক 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 করে লেকচার দিচ্ছে। শোনো, ঠিকই তো বলছে। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমার সমস্যা হয়, যার জন্য হুইল চেয়ারে বসি। ডাক্তার বলছে আমাকে বেশিটা সময় আপনি হুইল চেয়ারে বসা থাকবেন, কিন্তু তোমাদের কথার কারণে, কথার ঝালে এখন আমার বাধ্য হয়ে উঠতে হয়েছে। বাড়িটা কিন্তু তোমার বাবার না, আমার। আব্বা শোনো, ওরও না। ও চাইলে আমার বের করতে পারবো না, আমি চাইলে ওদেরকে বের করে দিতে পারবো, তোমারও বের করে দিতে পারবো। কি মনে করছো, দুর্বল ভাবছো আমারে? অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আর যদি অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু করো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। এত কিছু বুঝি না, তুমি এই বাসার থেকে বাইরে যাও। বাড়ি কার তোর? বুঝলাম না, তুমি গায়ে দিচ্ছ। বাড়ি তোর, আবার গায়ে দাও। বাড়ি তোর। দেখো মিজাজটা খারাপ না। বাড়ি আপনার বাড়ি তো, হইতে পারে, বাড়ি তো। আমরা যা খাওয়াই সেটা কি? আমার স্বামী যে রোজগার করে খাওয়াচ্ছে সেইটা কি? যখন খাবারগুলো খান সেগুলো কোথা থেকে আসে একবার ভাবছেন? ভাবেন না তো, শুধু বাড়ির অহংকার করেন না, বাড়ির অহংকার করেন। বাইদানি চিনো? বাইদানি, বাইদানি চিনো? দাঁতের পোকা ফালাই, মাজায় সিঙ্গা লাগায়, বাইদানির মতো অবস্থা আছে তোমার। তুমি বেদিনীর চাইতে খারাপ, অনেক অনেক খারাপ। তোমার বাপ এসব কি বলছে? একটা কথা বলবো না, খবরদার। একেবারে চটকায় দাঁত ফালাই দেবো। তুমি যে খাওয়াও আর আমাকে বাড়িতে যে থাকো, হ্যাঁ আমাকে বাড়িতে যদি রুমগুলি ভাড়া দিতে ভাড়া দিছো? কারেন্ট বিল আছে, পানির বিল আছে, খাজনা আছে, এগুলি করতে আসো তোমার বাবার পয়সা দিয়ে যায়? দেখ আব্বা, হ্যাঁ, কি দেখবো কি আবার? তোমার একটা- তুই দেশ, তুই দেশ। তুই এদিকে আয়। তুমি এই যে বাড়ি করছো জায়গায়, যেমন তোমার এটা কর্তব্য ছিল তাই পালন করছো তুমি। তোমার কর্তব্য ছিল, আর তোমার কি? বাবা মায়ের পালার কর্তব্য নাই, সন্তানের কর্তব্য নাই। তা আমি তো বললাম আমি 1 মাস খাওয়াইছিলাম ছোট বলে। 1 মাস না, যতদিন ইচ্ছা ততদিন থাকবো এই বাড়িতে। আমি এই বাড়িতে থাকবো। তোর ভালো না লাগলে তোর বউ নিয়ে তুই এই বাড়ি থেকে চলে যা। যা, আমরা ভাড়া উঠাই যা। খাইয়া- তোর বাড়িতে আমি থাকি না, আমার বাড়িতে তোরা থাকস। আর একটা কথা সবসময় মনে রাখবা, আমাদের পরিবারের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবা না। কোনো রকম কোনো বিশৃঙ্খলা করবা, লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। কথাটা মনে রেখো কিন্তু। এই তোমার মতো, তোমাদের মতো কিছু ছেলের বউরা সংসারে ঢুইকা কি করে জানো? শ্বশুর শাশুড়ি এদের উপর নির্যাতন করে, স্বামীরে বশ মানায়, স্বামীর কাছে উল্টাপাল্টা বলে কানে কানে, তোমার মা আমারে মারছে, তোমার বাবা আমাকে সহ্য করতে পারে না, তোমার বোন আমাকে দেখতে পারে না, বইলা বইলা স্বামীর মাথাটা নষ্ট করে দেয়। ঠিক আছে আপনারা থাকুন। শোনো, আমিও বলে দিচ্ছি তোমার বাপ মা থাকুক, কিন্তু আমি তোমার বাপ মায়ের কোনো সেবা যত্ন করতে পারবো না। এই যে আপনার সেবা যত্ন করতে হবে না। আপনি কি সেবা যত্ন করেন? আপনার কাছে একবারে বেশি 2বার যদি 1 গ্লাস পানি চাই, আপনি করে মুখ বেকাতা জানগা। আপনার যদি কে বৌমা আমার একটু গোসলের পানি দিবা, এইরকম করেন। আপনাদের এটা পেট না তো, এটা গোডাউন। গোডাউন। মিনিটে খাবার, মিনিটে খাবার, এত খাবার কই থেকে আসে? মিনিটে মিনিটে খাই। মানসিক নির্যাতন যে করো, তুমি কি একদিন মা হইবা না? হ্যাঁ, তুমিও তো শাশুড়ি হইবা কারো। তখন তোমার ওপর যদি এরকম অত্যাচার হয়, তোমার কেমন লাগবো? তোমার অবশ্য ভালো লাগবো, কারণ তোমার তখন মনে পড়বো যে আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথে এরকম আচরণ করছি, তো এখন আমার সাথে আমার ছেলের বউরা করতেছে। একটা কথা আছে, শোনো, জैसे करनी ऐसे भरनी, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করবা ঠিক তেমনটাই পাবা। কথাটা মনে রেখো। তুমি কিছু বলবা? কিচ্ছু বলবো না। তুমি কি চাও সেটা বলো। ও তোমারে চায়, তোমারে ছাড়া ও বাঁচবো না তো। কি কস? তুই কি চাস? তোর মার আমি এখান থেকে চলে যাবো, এটা চাস? বললামই তো, নতুন করে কি বলবো? হ্যাঁ, চলে যাবো। একটা সময় আসিল বাবার পা ধইরা বইসা থাকতি, মায়ের গলা ধইরা জড়াইয়া বইসা কান্তি, মা পৃথিবীর সব ত্যাগ করে দেবো, তোমারে কোনোদিন ত্যাগ করতে পারম না। দোষ বন্ধুরে কইতি যে দেশ তোরা বিয়া করছস, বোর কথা শুনা মায়ের সাথে খারাপ আচরণ করস, ভাইয়ের সাথে বোনের সাথে খারাপ আচরণ করস, আমি কোনোদিন করব না। আমি সজীব হোসেন শান্ত, আমি বিয়ে করলে আমার বউরে সব টাইট করে রাখবো, মা বাবার সেবা যত্ন করব। আমার বউ যদি মা বাবার সেবা যত্ন না করে, বউরে লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দেবো, এরকম বড় বড় বক্তৃতা দিতি। কিন্তু এখন আজকে কোথায় সেই বক্তৃতাগুলি? কোথায় এখন? নাই। এখন আনন্দের কুলফি মালাই যদি চলে যায়, জীবনে তার বউ পাবো না, জীবনে তার মেয়ে মানুষ পাবো না নাকি? এই বউ আগে না, মা আগে, বাবা আগে। যে মা বাবা না থাকলে দুনিয়ার আলো বাতাস দেখতি না, এই দুনিয়ার মুখ দেখতি না। মা বাবা যদি একটু অযত্ন অবহেলা করতো, মানুষ হইতে পারতি না, প্রতিষ্ঠিত হইতে পারতি না। প্রত্যেকটা বাবা মা সন্তানকে মানুষ করে বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, যে একটা সময় মা বাবার গাছ হয়ে দাঁড়াইবো। কিন্তু কি করে? ছেলে মেয়ে বড় হয়ে মা বাবার মনে এমন কষ্ট দেয় যে যেটা বলার আর কোনো ভাষা থাকে না। ঠিক আছে, উফ, তোরা যেহেতু কথা বলবা না, উফ করবা না, আপনার কথা লেকচার বলবা বন্ধ না, করে আপনারা একটা কথা বলবা না। আমরা বাপ ছেলে কথা বলতেছি, কোনো কথা বলবা না। আমাদের মাঝে কোনো মিডিয়ার দরকার নাই।
আমি চাইলেই বাড়িতে থাকতে পারি এবং তোদেরকে বের করেও দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। কারণ সমস্ত সম্পত্তির মালিক আমি, তুইও না, তোর বউ না, তোর বউয়ের বাপও না। তোমার বাবার সম্পত্তি না, এটা সম্পত্তি আমার। হাড় ভাঙা পরিশ্রম করে এই সম্পত্তি করছি আমি, কিন্তু আমি করবো না সেটা। এটার জবাব এই যে আমার দিকে তাকা, ওই যে দেখছস, এই উপরওয়ালার কাছে একদিন দিতে হইব। অনেক কান্নাকাটি করবি, অনেক কান্নাকাটি করবি, কিন্তু কোনো লাভ হবে না। দুনিয়ার ফল দুনিয়াতে ভোগ করে যাবে একদিন। তুই যেরকম তোর বাবা মার সাথে করলি, তোর সন্তানরা একদিন তোর সাথে আর তোর বউর সাথে আচরণ করবে, এই কথাটা মনে রাখিস। চলে যেতেছি, থাক তোরা, তবে আর পিছু ডাকলেও কিন্তু আসবো না। এই মাহমুদা, মাহমুদা, টাকার ব্যাগটা নিয়ে আয়। টাকার ব্যাগ মানে? আব্বা, টাকার ব্যাগ মানে কিসের টাকা? আব্বা মনে হয় টাকা দেবে। না না, দেখো তোমরা যাবি না, যাবি না। এত টাকা, এত টাকা আব্বা? আব্বা আমার জন্য? কি মনে করছস? এই চুপ করো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করে। আব্বা আমি আর বাতের বড়ি ব্যস্ত হইব না আপনার, হাত দিস না এগুলি। বড় আপনার কোথাও যায় না, এই ব্যাগে বড়। এই বাড়িতে থাকেন। আব্বা বলছিলাম কি, থাকো না আব্বা। থাকতাছি, চালু করো। থাকতাছি তোমার লগে। আব্বা থাকেন না আব্বা, আমরা ভুল করেছি আব্বা, মাপ চাচ্ছি আপনার কাছে। ছড়া তো, ও আব্বা চলো টাকা দেবো না, আব্বা শুরু করছে। আটকাও না। টাকার ব্যাগ দেখছো না? এখন তোমার আব্বারে মানে স্বামীরে থিয়া শ্বশুরের লগে সংসার করতে পারবা। তোমরা এই জাতের লোভী মেয়ে লোক, আমি না তোমার বুঝো নাই? ছেলে? কোনো ছেলে মেলে নাই। আবার চলো তো। হাই, আব্বা শুনেন না, আমি আর কখনো খারাপ ব্যবহার করবো না। আব্বা কি হলো এটা? সব দোষ না, এই সব দোষ তোমার দোষ। আরে আমি কি জানি না কি আব্বার কাছে এত টাকা আছে? আমি তো জানলে কখনোই খারাপ ব্যবহার করতাম না। সব তোমার জন্য হয়েছে। দূর বাবা, আমও গেল সালাও গেল, দূর। আব্বা এখন আবার কোন মরা হইলো, দূর, ভালো লাগে না। বৌমা ভালো আছো? আপনারা চলে আসছেন শ্বশুর কইরা, শুনছেন ছেলে বিদেশ থেকে আসছে। ও বাবা, ব্যাগও নিয়ে আসছেন সাথে কইরা। ছেলে বিদেশ থেকে কি কি আনছে আপনাদের জন্য তাই নিতে আসছেন না? অসুবিধা নাই, ব্যাগ নিয়ে আসার কি ছিল? আপনাদের জন্য যা যা আনছে অন্য ব্যাগে সুন্দর করে গোছায় আপনাদের জন্য রাইখা দিছি, ব্যাগের দরকার নেই। আচ্ছা, তোমার শ্বশুরের চেয়ারটা একটু ভিতরে নিও। আয় বসো। আমি কি আমার শ্বশুরের কামলা যে আমার শ্বশুরের চেয়ার নিয়ে আসবো? বসো। বাবা আচরণ এরকম করতেছো কেন? না, আপনার সাথে খুব ভালো আচরণ করব। আমরা তো কিছু নিতেই নেই বৌমা। এই খাবার টাবার হয়েছে? গিলতে আসছেন? না, আচ্ছা ঠিক আছে, খাবার লাগবো না। রাব্বিল কোথায়? জাহান্নামে। আসছেন কেন এই বাসায় তাই বলেন। রাব্বিলে না অনেক দিন ধরে দেখি না। বৌমা একটু ডাক দাও না, আমার পোলাটা দেখি। ঠিকই কইছে তোমার শাশুড়ি, রাব্বিলরে না অনেক বছর ধরে দেখি না। বাবা মা তো বুঝো না, মনটা চায় যে প্রতিদিন একটু একটু দেখি। আমার না রাব্বিলটা দেখার জন্য মনটা একেবারে ছটফট করতেছে। আর রাব্বিলটা একটু কাজও আছে, একটু দরকারও আছে। আচ্ছা তাই না? এতদিন যে বড় পোলার বাসায় ছিলেন, এতদিন তো রাব্বিলের কথা মনে পড়ে নাই। যেই না পোলা দেশে আসছে, সেই দরদ একেবারে উতলায় উতলায় পড়তেছে না? পোলা কি আনছে না আনছে, টাকা পয়সা শোনা গয়না, এগুলোর দরকার তো। বৌমা প্রতিদিনই ওর কথা মনে পড়ছে। ও তো আর এখান থেকে গুলিস্তান থাকে না যে যায় দেখা করতে পারবো, ও তো এখান থেকে কমলাপুর থাকে না যে যায় দেখা করতে পারবো, ও তো এখান থেকে যাত্রাবাড়ি সায়দাবাদ থাকে না যেখানে গিয়ে সাথে দেখা করতে পারবো। ও প্রবাস এসে ওইখানে তার যাওয়া সম্ভব না, যার জন্য কি করবো মনে রেখো। বয়স হয়ে গেছে তারপরও চোপাটা কমে না, না মানে বক 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 করতেই আছে ভাঙা রেডিওর মতো। বৌমা তোমার কাছে যেটা বক বক মনে হয়, একটা বাবা মার জন্য সন্তানের কাছে অনেক মূল্যবান কথা এগুলো। আপনি জ্ঞান দিয়েন না তো, আপনার সব আজাইয়া জ্ঞান না আমার ভালো লাগে না। বসেন। রাব্বিল, রাব্বিল কই যাইতাছেন? ঘরে যান কিসের জন্য? এখানে বসেন, আমি ডাকতেছি রাব্বিল। ছেলের বুঝলাম না, ঘরে যান কিসের জন্য? ভাইয়া ছেলের ঘরে যাওয়া যায় না? না, ছেলের ঘরে যাবেন না, এটা ছেলের একার ঘর না, আপনার বৌমারও ঘর। তুমি দাঁড়াও, আমি ডাকি। আচ্ছা আচ্ছা যা। ভাইয়া, ভাইয়া আর একজন এসে দরদ দেখাইতে। রুমে যাও কিসের জন্য? ভাইয়া ডাকতে ভাবি। ভাইয়া ডাকতে ভাবে? ভাইয়ার জন্য দরজা একেবারে উতলায় উতলায় পড়তেছে না? বৌমা ধাক্কা দাও কেন? না, আদর করবো। আসেন, একটা চুম্মা দেই ধইরা। ছি আমার সময় নেই। রাব্বিল দেখ না, তোর বাবা আইছে। এ বাবা আইছে। রাব্বিল মিষ্টি নিয়ে আসো। মিষ্টি খাই না, ডায়াবেটিস। ডায়াবেটিস মরতে পারেন না, এইখানে আসেন কিসের জন্য? রাব্বিল কি ইনসুলিন দেবে আপনারে?
ভালো আরে আছি। আব্বা কখন আসছো তুমি? রাব্বিল বাবা তুই ভালো আছিস? আরে আম্মা, হ্যাঁ? ভালো আছি। ভালো আছো ভাইয়া? এই তো আছি। তুই এত শুকায় গেছিস কা? মানুষ প্রবাসের থেকে কত মোটা তাজা হয়ে আয়, তুই আগের চেয়ে আরো শুকায় গেছিস। এত শুকাইছিস কে? যাও ভিতরে যাও, আসো। কে আর ভিতরে যাবে? এই দাঁড়ো, কই যাবে? ভিতরে নিয়ে যাই। ভিতরে যাবে কিসের জন্য? বাবা খিদা লাগছে অনেক। খাবার দাবার আছে না? হ্যাঁ, আপনাকে জন্য তো রাজভোগ সাজায় রাইখা দিছি। এইরকম আচরণ করে এই। কে? গিলতে আসে না এই বাসায় খালি না, এই। অন্য কোনো জায়গায় যাই মরতে পারেন না? আরে কথা শুনো। কি হইছে? থেকে যে খেজুরিগুলো আনছি না, ওইগুলো দাও, আব্বারে দাও, আম্মারে দাও। ভাইয়া আসো। খেজুর আনছি তো? এই যে, সমস্যা কি আপনার? আপনার বারবার বারণ দিছি না রুমে ঢুকবেন না? শোনো, আমি যখন প্রবাসে ছিলাম না, আমি দেশে আসার সময় এইরকম প্যাকেট প্যাকেট খেজুর নিয়ে যেতাম। আমার ছেলেরা খাইতো, প্রতিবেশীদেরকে দিতাম। আজকে অনেক বছর হয়ে গেছে না, খেজুর এখন চোখে দেখি না। যাও না, দাও না। খান নাই জীবনে, খান নাই। যখন প্রবাসে ছিলেন তখন তো নাকি অনেক খাইছেন, এখন বুড়ো হয়ে গেছেন, লোলা কমে না না? নাল পড়তেছে খেজুরের কথা শুনে। আমি জোয়ান যখন ছিলাম, আমার ছেলে মেয়ে ছোট ছিল, তাদেরকে খাওয়াইছি। এখন আমি বুড়ো হয়েছি। তখন একটু কি সমস্যা তোমার? আচ্ছা থাক, আমি নিয়ে খাই। সমস্যা কি? আপনারা বাংলা কথা বলে বুঝেন না? বাংলা কথা বলে বুঝেন না? বাবা! হ্যাঁ? এই, গায়ে আপনারা হাত কয়বার বারণ দিছি, কয়বার বারণ দিছি রুমে ঢুকবেন না? তোমার সমস্যা- শ্বশুরে অসুস্থ। এই, ছোট লোক কতগুলো আছে? বৌমা, গায়ে হাত দাও কেন? না, আদর করুন। গায়ে কেন হাত দাও? চুমা দিমু? তোমাদের এখানে খাইতে আসি নাই, আপনি আমার গায়ে- আর কিছু নিতেও আসি নাই। আসছিলাম কেন জানো? না, চেহারা দেখাইতে আসছেন। কিছু দিতে আসছিলাম, কিছু দিতে। তোমার আব্বা আমার গায়ে হাত তুলেছে, তুমি কিছু বলবে না? কি মনে করো? কি ভাবো তুমি? হ্যাঁ, নিজের নিজে কি ভাবো? ছোট মানুষ তো বুঝে না, থাক না। চুপ করো তুমি। ছোট মানুষ বাল পাক না। এই, আপনি একদম চুপ করেন। এই, তোমার শাশুড়ির গায়ে হাত তোলো, স্বামীর গায়ে হাত তোলো, শ্বশুরের গায়ে হাত তোলো, পাইছোটা কি তুমি? আপনার সমস্যা কি? একটা চটকায় দাঁত ফালাই দেবো। বেয়াদব অসভ্য কথা। তুমি তুমি কিছু বলবা তোমার বাবার নাকি আমি হাত ধরে বাইর করে দিব? এই কি বলবো? এই, বাইরেন। বাইরে করতে হবে না, শান্ত দাঁড়াও তো। বাইরে করতে হবে না। আমরা চলে যাওয়ার জন্য আসছি, থাকার জন্য আসি নাই। চুপ, আর কিছু আসতে নেওয়া কিসের জন্য? কিছু নেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য আসি নাই। বুঝলাম না আপনি কথা চুপ, বলছেন, গায়ে হাত তুলেন। চুপ। কিছু নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ দেওয়ার জন্য আসছিলাম। কারণ তোমরা তো কাঙ্গালি, তোমার- ফকির ফকিরনি। তোমরা কি দিবা? দেওয়ার মতো কি আছে? তোমার আব্বারে কিছু তোমাদের দেওয়ার মতো আছে চোপাটা খালি, আর কোনো কিছু নাই। আপনার কোথায় দিতে আসছেন? আমার কোন ছেলের বোনা হলে লুঙ্গি উঠা। রাখতে দেখা না কেমন ঝগড়া করে। আইসা আমার গরিবের আম্বানি। আব্বা ব্যাগের মধ্যে দিব, আমি তো বলছি তোমার দিব সবকিছু। দাঁড়াও না ভাই, যাও ওই যে কি কি নিয়ে আসা বিরাট এই করে দেখ। ফকিরনির বাচ্চা, কি দিবি? কাঙ্গালির বাচ্চা, দেখ। দেখো কত টাকা দেখছো? আব্বা, এগুলা আমাদের জন্য? আব্বা এগুলি আমাদের জন্য। আমার ভালো আছে। ওইছে ভাবি আর কিছু কোন লাগবে না আব্বা, লোক সামলাতে পারো না তুমি এখন আব্বা, আরে বসেন না, কখন আসেন? আব্বা বসেন না। গায়ে হাত দিবা না। আচ্ছা ঠিক আছে, আম্মা বসেন বসেন, আমি চা নিয়ে আসি আপনাদের জন্য। হ্যাঁ ধন্যবাদ। আমার বসে না চাই না দেই আপনারা খাওয়া দাওয়া করছেন? চা, পুরি, মোগলাই, বিরিয়ানি, তেহারি, কাচ্চি, এগুলি আছে না, তোমার বাবার বাড়ির মানুষকে খাওয়াও। আমরা ফকিরনি না, আমরা জন্মের পর থেকে খাই আসছি এবং এখনো খাইতাছি। আগামী যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিনও খাবো। আপা এগুলো ব্যাগে ঢুকাই না আর হাত দিতে হবে না আর হাত দিতে হবে না আমি ঢুকাই, মানে আমি একা দেখা কত আদর্শ আগ বাইরে গেছে তো আমি এদিকে আয়। কি রে, কি হয়েছে? কি সমস্যা? কি? তুই তো লুবি কে? কে? আমি মাইয়া দেখছি, জীবনে তোর মতো লুবি মাইয়া দেখি নাই। আমি আবার কি করছি? তুই কি করছস? তুই কি করছস? তুই কি করছস? তুই কি করছস? এই তুই কি না করস? তুই কি না করস? রাব্বিল, তুমি আমার গায়ে হাত তুলছো? আমার বাপ, আমার মা এই বাসায় আসতে না আসতেই তুই কি ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করছিস কে লেগা? হেই, বুঝি নাই আমি কি বুঝি নাই? আমি রুম থেকে সব শুনছি। তুই কি কি খারাপ ব্যবহার করছিস? এই সমস্যা কি তোর? আমার বাপ মা এই বাসায় আসতে না আসতেই তুই এরকম খারাপ ব্যবহার করা শুরু করছিস। কিন্তু আমার বাপ মা আমার বাসায় আসতে না আসতেই তুই এরকম খারাপ ব্যবহার করা শুরু করছিস। কিন্তু তোর বাপ মা আসলে তো আমি এরকম করি নাই। হ্যাঁ, রাব্বিল, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। হুৎ, চুপ থাক, একটা কথা বলবি না তুই। এই যে আমার বাপের টাকা পয়সার অভাব নেই, ঠিক আছে? তুই কি ভাবছস আমার বাপে আমার বাসা থেকে নিতে আসছে? হ্যাঁ, আমার বাপে যখন প্রবাস করছে কোটি কোটি টাকা ইনকাম করে আইসা বাংলাদেশে আইসা পড়ছে, ঠিক আছে? আমরা দুই ভাইরে আব্বা প্রবাসে পাঠাইছে, এক ভাইয়ের বাড়ি করে দিচ্ছে ওইখানে আর আমার বাড়ি করে দিচ্ছে এইখানে, ঠিক আছে? আর তুই সেই বাপের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন? তোর এত সাহস হয় কি কইরা? হেই, কস না কে? রাব্বিল, চুপ, তুমি কিন্তু অতিরিক্ত চুপ! করতেছো এবার। বেরো, যা, বেরো। এটা আমার বাড়ি। তোর আমি বাড়ি কেন এটা? বেরোবো? তোর বাড়ি এটা? এটা আমার বাপের বাড়ি।
আমার বাপ মা যেই বাসায় থাকতে পারবো না ওই বাসায় তোর মতো বউ আমার দরকার নেই। বেরো বেরো। আমি তো বলি নাই তোমার বাপ মায়ের বেশি থাকবে না। তো বলস না, ওরা আসছে সুন্দরভাবে ওই রুমে নিয়ে যাইতি, নিয়ে গিয়ে বসাইতি, খাবার দিতি। তুই আসতে না আসতে খারাপ ব্যবহার করে মানে করা শুরু করছিস, বুঝলাম না। আমার বাবা কি ব্যাগ বইরে নিতে আসছে? এই নিতে আইছে ব্যাগ বইরে টাকা, এই টাকা তোর বাপের জন্মে তুই দেখোস নাই। আমার বাপে যেই টাকা ইনকাম করছে ওই টাকা তোর 14 গোষ্ঠী আছে না কখনো ইনকাম করে নাই, বুঝছস? সময় আছে অনেক ভালো হয়ে যা, তুই বেরো। তোর মতো বউ নিয়ে আমি সংসার করবো না। আব্বা আমি দুঃখিত, কারণ আমার বউয়ে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে এটা আমি কখনো কল্পনা করতে পারি না। আমি যখন প্রবাসে ছিলাম আমি সব শুনছি। আমার বাসায় আমার বাপ আসতেই তুই খারাপ ব্যবহার করা শুরু করতি, আমার বোন আসতেই তুই খারাপ ব্যবহার করতি, আমার মা আসতেই তুই খারাপ ব্যবহার করতি। কেন? এই তোর এত সাহস হয় কি করে? না ফকিনি সকে হয় কি বাসার করে? ভিতরে আদর করব আমি দিয়া। যা সামনেতে, যা কইতেছি, যা কইতেছি সামনেতে। কেন আমি যাবো? যাবি না তুই? না, আমার স্বামীর বাসা দিয়ে আমি কই যাবো? লাড়ি কই? ভাইয়া সমস্যা বুঝলাম না। এখন কিন্তু ডিভোর্স দিয়া দিমু, ভাই বাদ দেন। একবারে তালাক দিয়া দিমু। রাব্বিল শোন, চিরস তুই আমারে? শোন না। থাক। পাগল হয়ে গেছো তুমি রাব্বিল? একবারে তালাক দিয়া দিমু, একটা কথা বলে তালাক দিয়া দিমু। শোনো বৌমা, বৌমা আগে একটু বুঝাও তুমি। চল, আমি চল, দুইটা চল। কথা বলি তোমারে। আয়। তোমারও কিন্তু একটা সময় বয় এ ভাই, আরে বুঝাই লাভ নাই, আরে বার কর বাড়িতে। আরে তোর চুপ করো তুমি। তোর এই চেহারা যে আমি না দেখি। তুই যা ভিতরে চল। তুমি কি চাও না আমি আমার ছেলে মেয়ে নিয়ে একসাথে থাকি? তুমি আমাকে বলো, চাও না? আপনি জ্ঞান দেন না তো আইছেন তো আমার সংসারটা ভাঙতে আপনারা। শান্তি হইছে না এখন? আসলে কি জানো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি এলে কুকুরের লেজ। তোমার সারা বছরও যদি চেষ্টা করি তোমার জ্ঞানে বুঝে আনতে পারো না। এর কারণ কি জানো, তোমার মধ্যে তোমার পারিবারিক শিক্ষা নাই। তোমার পরিবার থেকে যদি তুমি শিক্ষা পাইতে না, আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে, তোমার স্বামীর সাথে, তোমার নন্দের সাথে তুমি এ ধরনের আচরণ করতে পারতো না, কখনো করতো না, কোনো দিনও করতো না। আমার মনে হয় কি জানো, তোমার মা তোমার বাবার সাথে এরকম আচরণ করে আর সেখান থেকে তুমি এই শিক্ষাটা নিছো। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার বাঁচান। দেন আপনি যদি আমার না বাঁচান আপনার পোলা আমার বাসাতে বাইর করে দিবে। শোনো, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হইব, একদিন তুমিও কিন্তু শাশুড়ি হইবা, নানি দাদি হবা যদি আল্লাহ হায়াত রাখে। তুমি যে আচরণটা তোমার শ্বশুর শাশুড়ির সাথে করতেছো, তোমার ছেলে মেয়ের একদিন তোমার সাথে ঠিক এই আচরণ করবে। সো সব সময় মনে করবা, স্বামীর মা আমার মা, স্বামীর বাবা আমার বাবা, স্বামীর পরিবার মানে আমার পরিবার। যদি এটা মনে করো না, সংসারে সুখ শান্তি কোত্থেকে আসবে নিজেও চিন্তা করতে পারবে না। একটা মেয়ে একটা সংসারকে স্বর্গ করে তুলতে পারে, আবার একটা মেয়ে মানুষ চাইলে ওই সুখের স্বর্গের সংসারটাকে নরক বানায় দিতে পারে। কথাটা মনে রাখবা সবসময়। যাও গিয়ে ওর কাছে মাপ চাও, তোমার শাশুড়ির কাছে মাপ চাও।